আসসালামু আলাইকুম। বাংলা টিভি বাংলাতে আপনাকে স্বাগত। খবর পড়ছি আমি মিনহাজুল যুদ্ধ ইসলাম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। সবার আগে প্রথম খবর পেতে, আন্তর্জাতিক সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান। যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইরান। এর মধ্যে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে দুই দেশ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছায় যেতে পারে। মার্কিন গণমাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউস মনে করেছে তারা ইরানের সঙ্গে 14 দফায় একটি সমঝোতা স্মারকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকে উইশ লিস্ট বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে তেহরান তাদের মতামত পাকিস্তানি মধ্যস্থকারীদের কাছে তুলে ধরবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে চেষ্টা করেছে। একই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তি সম্ভব। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকটি এক পাতার 14 দফার একটি নথি, যা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালীর অবাধ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করার মতো বিষয় থাকতে পারে। লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবলমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর বুধবার 6 মে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দাহিয়েহ এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিনে বেসামরিক নাগরিক সহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়া তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ অভিযোগ করেছেন যে ইসরায়েলি প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে।